এসে বললাম নতুন একটা ছোট আড়াতে, ছোট আড়ার মধ্যে ছাগলগুলোকে খাইতে দিলাম। তো এখানে মোটামুটি ভালো খাবারই আছে, ছাগলগুলো খাচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন খাইতেছে, এই যে বড়টাও খাইতেছে। যাই হোক, এখানে মনে হয় তেমন যোগ নাই অবশ্য, দেখি কিছুক্ষণ থাকলে বোঝা যাবে যোগ আছে কি নাই। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে সকালে আমি পাতা দিলাম আমার ছাগলগুলোকে। আজকে ছাগলগুলোকে নিয়ে বাঁশধারে যাব, বাজারে নিয়ে ওখানে খাওয়াবো। ঘরের মধ্যে বন্দি রাখলে মানে কেমন একটা এক জায়গায় ঘরের মধ্যে থাকতে চায় না, একটু বাইরে বাইর করতে হয়, নাহলে চটপট করে খাইতে চায় না। ঘরের মধ্যে পেটের মধ্যে কিছু না থাকলেও অবশ্য খাইতে চায় না, আর বাইরে নিয়ে গেলে বাইরে আলো বাতাস পাইলে একটু শরীরটা ভালো থাকে। আর এই ঘরের মধ্যে আবদ্ধ থাকলে একদম কেমন একটা লাগে। যেমন মানুষই যদি ঘরের মধ্যে সারাদিন বন্দি থাকে তাহলে তার কেমন লাগে, একটু খারাপ তো লাগেই। তাই আমি চেষ্টা করি ছাগলগুলোকে একবেলা বাইরে নেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে জিগের পাতাগুলো দিছি, এই পাতাগুলো খাবে। পাতাগুলো সব খাবে না অবশ্য, যেটুকু খায় খাক। আমি এখন এগুলোকে নিয়ে বাইরে যাব, বাইরে নিয়ে বাঁশঝাড়ে যাব। বাঁশঝাড়ে তো যে আবার যোগ হোক সমস্যা নাই, আমি হয়তো আসি, যোগ ফালাই দেব। তো সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। বাঁশঝাড়ে গিয়ে আবার ভিডিও দেব আপনাদের। তারপরেও রাস্তার ধারে তো, ওই সামনে বড় মেন রোড, মেন রোডের পাশেই আমি আমার ছাগলগুলোকে লাগাই দিলাম এই বাঁশধারের মধ্যে। এখানে তারা খুব ভালোভাবেই খাচ্ছে, এগুলো খাচ্ছে, এ ঘুরে বেড়াচ্ছে, এই যে এও খাচ্ছে, ওই যে ও খাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, খাও, দেখি কতক্ষণ খায়। এভাবে খাওয়া শেষ হলে পরবর্তীতে আমি দেখি এখানেই প্যাট উঠলে উঠবে, না উঠলে অন্য জায়গায় নিয়ে যাব আবার। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছাগলগুলো এখানেই খুব ভালো মতো খাইতেছে, খোকসার পাতা, জঙ্গল, বিভিন্ন ধরনের জঙ্গল খাইতেছে। ইনশাল্লাহ এখানেই পেট উঠবে একটা পর্যন্ত খাওয়ালে। এখন বাজে 10:30, আর আড়াই ঘন্টা বা 3 ঘন্টা খাওয়ালেই পেট উঠে যাবে সবগুলো ছাগলের। তখন ছাগলগুলোকে বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যায় দানাদার খাবার দেবো। আপনারা সাথেই থাকুন, দেখাবো কীভাবে দানাদার খাবার তৈরি করি এবং কী কী দেই। দিয়ে দানাদার খাবারের একটা মিশ্রণ তৈরি করব, সেগুলো দেব। ওগুলো খায় রেস্ট করবে, রেস্ট করার পরে পরবর্তীতে বিকালে পাতা দিলে দিব, না দিলে নেই। এগুলো খায় আজকে দিন পার হবে ইনশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে এখানে ছাগলগুলোকে নিয়ে আসলাম। তো আজকে একটা যোগও নাই অবশ্য, শুধু এখানে যে মশা আছে, এই যে ছাগলগুলোর শরীরে দেখবেন যে এই যে মশা, এই যে মশা, প্রচুর পরিমাণে মশা। তাছাড়া আজকে যোগ নাই অবশ্য, ছাগলগুলো খুব স্বাচ্ছন্দ্যেই খাচ্ছে। যাই হোক, এখানেই 1-2টা পর্যন্ত খাওয়াইলে পেট উঠে যাবে সবগুলো ছাগলেরই ইনশাল্লাহ। ছাগলগুলো আমার এইভাবেই খায়। আজকে এখানে যোগ নাই অবশ্য। যোগ না থাকলে ছাগলগুলোর সমস্যা হয় না, কিন্তু যোগ থাকলে ছটপট করে, খাইতে চায় না, রক্ত খেয়ে ফেলে। এখানে আর খাইতে চাইতেছে না, এখন বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে যা দানাদার খাবার দেবো। দানাদার খাবার খেয়ে বিকালে পরে অন্য এক জায়গায় নিয়ে যেতে হবে। এখানে আর যে খাইতেছে না, অন্য জায়গায় যাইতেছে বলতে যাবে অন্য জায়গায়, বাড়ি যাবে। এখানে তেমন খাবার নাই, অবশ্য খাবার আছে, খাচ্ছে না। এখন বাড়ি নিয়ে যায় বাড়িতে খাবার দেব, তারপরে বিকেলবেলা অন্য এক বাঁশধারে নিয়ে যাব। দেখতেই থাকুন, অন্য বাঁশধারে যায় দেখাবো। এখন আমি আমার দানাদার খাবারটা রেডি করব, ঘষি নিয়ে নিচ্ছি। 5 মিনিট ঘষি নিলাম। আমি খড় কাটা নেব। পাঁচ মুঠ নিলাম গমের ভুসি, আর 7 মুঠ নিলাম খড় কাটা।
এখন একটু পানি দিয়ে লবণ দিয়ে মিক্সিং করব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই যে পানি দেব, একটু পানি দিচ্ছি আমাদের মধ্যে। এটা এখন ভালোভাবে মিক্সিং করে নেওয়া লাগবে। পানি মনে হয় কম হয়েছে, পানিটা আর একটু বাড়াই দেওয়া লাগবে। পানিটা বাড়াই দিয়ে মিক্সিং করানো লাগবে। পানিটা কম হয়েছিল, এখন পানিটা আর একটু বাড়াই দিয়ে এটাকে আর একটু মেখে নিয়ে ছাগলগুলোকে দেব। ছাগলগুলো আমার খাবে। আজকে বাঁশধারের মধ্যে তেমন খাওয়া হয় নাই, আজকে এই জন্য একটু বেশি করে দিলাম। এগুলো দিব এখন ছাগল, এগুলো সব খাইলে পেট উঠবে আল্লাহর রহমতে। এখন ছাগলগুলোর এখানে নিয়ে যাব। ছাগলগুলো শুধু ছটপট করতেছে খাওয়ার জন্য, পেটের মধ্যে প্রচুর খিদে। এখানে দেবো, ছাগলগুলো আমার সবগুলো আস্তে 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 খাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মজা করে খাইতেছে। এগুলাই ঘরের মধ্যে ছাগল বসলে এইভাবেই, এগুলো খাইলে কিছুটা পেট উঠে যাবে, আর লাগবে না দেওয়া কিছু। আজকে আর বাইরে না নিয়ে গেলেও হবে, বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আজকে বাইরে নিয়ে যাব না। ঘাসগুলো লাগাইছি, এই ঘাসগুলোর মধ্যে গোবর সার দিব। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন।